এক্সিস্টিং স্কিল ওয়ার্কার কি হোয়াইট পেপার রুলসে পড়বে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। এটা একটি চমৎকার কোশ্চেন। এটার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। ইমিগ্রেশন হোয়াইট পেপার, এটার মধ্যে 12th of May 2025 আমাদের যে হোম সেক্রেটারি আছে কুপার, উনি পার্লামেন্টে এটা মূলত পাবলিশ করেন এবং তারপরে এইটা পাবলিশ করার পরে এই কিন্তু পার্লামেন্টে কোশ্চেন জিজ্ঞেস করেন কনজারভেটিভ পার্টির একজন যে ছিলেন এমপি, যে এটা কি এক্সিস্টিং মানে যারা এখন আছে তাদের উপর এটা অ্যাপ্লিকেবল হবে কিনা। কিন্তু মিস কুপার যে আমাদের হোম সেক্রেটারি, উনি কিন্তু এটার কোনো আনসার দেন নাই। তারপরে 15th of May আমরা ন্যাশনাল ডেইলি গুলোতে এটার উপরে একটা নিউজ আমরা দেখতে পেলাম। তো সেই নিউজের রেফারেন্স দিয়ে আমি বলছি, নাথিং, আমি কোনো কিছু আমার নিজের থেকে আমি বলছি না, আমি হয়তো পরে যে কনক্লুশনে বলবো যে কি হতে পারে, কি সম্ভাবনা। তো সেখানে বলা হচ্ছে যে তারা একটা ডকুমেন্ট তারা মানে জানতে পেরেছে, একটা ডকুমেন্ট আছে হোম অফিসের কাছে যেটা এই সপ্তাহে পাবলিশ হবে এবং সেখানে উল্লেখ করা হবে যে হয়তোবা যারা অলরেডি ইউকেতে আছে স্কিল ওয়ার্কারে, এই নতুন আইনটা যখন কার্যকরী হবে তখন হয়তো এদের জন্য কার্যকরী হতে পারে, যে এদেরকে 10 years অপেক্ষা করা লাগতে পারে। এটা কিন্তু আমার নিজের কথা না, এটা কিন্তু পেপারে বলেছে, আমি পেপারের কথা বলছি। অতএব সমস্ত আপনার নিউজ ডেইলি গুলোতে আমি বিবিসি থেকে যেটা পেয়েছি সেটার কথাই কিন্তু আমি বলছি। এছাড়াও ডেইলি মেল, তারপরে আপনার অন্যান্য যে গার্ডিয়ান সহ অন্যান্য সেইগুলোতে এটা একটা আশঙ্কার কথা বলা হচ্ছে যে এইরকমের কিছু ইনফরমেশন তারা পেয়েছে। তবে এই ব্যাপারে যে ইমিগ্রেশন হোয়াইট পেপার আছে সেখানে কিন্তু উল্লেখ করা নাই যে এটা কি এই মুহূর্তে যারা আছে এবং এইটা যখনই আইন অ্যাক্ট হিসেবে আসবে তখন কি তাদের জন্য কার্যকরী হবে কি না, এবং পরে যারা নিউ অ্যাপ্লিক্যান্ট হিসাবে আসবে তাদের জন্য এটা কার্যকরী হবে কি না। আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে অতএব আপনার ইমিগ্রেশন হোয়াইট পেপারে এই ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। আমরা যেটা ডিসকাশন করছি কিনা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন, কোনোভাবে কনফিউশন হবেন না, কারণ ইমিগ্রেশন হোয়াইট পেপার হচ্ছে এটা একটা প্রস্তাবনা। কারণ আমরা জানি যে নেট মাইগ্রেশন 900,000 উপরে হয়ে গেছিল 2023-তে, 24-এ এসে এটা 700,000 হয়েছে এবং এটাকে কমানোর জন্য কিন্তু এই গভর্নমেন্ট বিভিন্ন চাপে আছে। এবং আপনারা জানেন রিফর্ম ইউকে তারা কিন্তু হিউজলি এন্টি মাইগ্রান্ট, এবং কনজারভেটিভ এখন যে আছে কি বলে আপনার পার্টি প্রধান, উনি কিন্তু সম্পূর্ণভাবে এই এন্টি মাইগ্রান্ট, এবং এর আগে ওনার রেফারেন্স দিয়ে কনজারভেটিভ পার্টির রেফারেন্স দিয়ে বিশেষ করে লিডার উনিও কিন্তু 18 ইয়ার্সের কথা উনি বলেছিলেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা সম্পূর্ণ পলিটিক্স এর ব্যাপার এসে গেছে, কারণ সামনে আপনার লোকাল অথরিটি ইলেকশন আসছে, এরপর এমপি ইলেকশন আসছে, এবং দেখছে দুইটা দল বিশেষ কনজারভেটিভ এবং ইউকে রিফর্ম তারা কিন্তু এটার উপরে সিরিয়াস মানে সিদ্ধান্তের কথা বলছে। তো যে কারণে লেবারের কিন্তু কোনো অপশন নাই এটার ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত না নিয়ে। তো যে কারণে আপনারা অপেক্ষা করুন, কারণ হচ্ছে যে 10 years এর ব্যাপারটা কিন্তু কনসালটেশন আসবে। নাম্বার 1, এন্ড অফ দিস ইয়ার কনসালটেশন আসার পরে এটা বিল আকারে পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে যাওয়ার পরে এমপিরা এটা ডিসকাস করবে, ইফ নেসেসারি অ্যামেন্ডমেন্ট কারেকশন করবে, পাস করবে, তারপরে এটা যাবে হাউস অফ লর্ডসে। হাউস অফ লর্ডস কিন্তু এটার উপরে আপনার ডিসকাশন হবে এবং এটার ভিতরে কি বলে দুই ধরনের মতামত দেওয়ার পরে এটা একটা সংযোজন বিয়োজনের মাধ্যমে এটা পাস হবে, এবং এটা পাস হওয়ার পরে তখন এটা বিল আকারে আসবে। বিল আকারে আসার পরে তখন একটা ডেট দেবে এবং সেই ডেটে কিন্তু এটা ইমপ্লিকেশন হবে, এবং তখন তারা হয়তো ডিসিশন নেবে, কিংবা হয়তো এই সপ্তাহে তারা বলে দেবে যে যারা এই মুহূর্তে আছে তাদের জন্য ওই যে লটা কার্যকরী হবে তখন তার এরা পড়বে কিনা, কিংবা নতুন যারা আসবে তারা তো পড়বেই। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার,
এটা কিন্তু বলেছি কনসালটেশন আসবে বেশি 10 ইয়ার্সের ব্যাপারটা, এরপরে তো যাচ্ছে পার্লামেন্ট, তারপরে হাউস অফ লর্ডস। তো এটা হতে হতে আমার মনে হয় 1 থেকে 1.5 বছর সময় লাগবে। কারণ আমি রিসার্চ করি, যেটা দেখেছি, আমি কিন্তু প্রচুর রিসার্চ করি এটার ব্যাপারে। দেখেন প্রচুর রিসার্চ, আমার আই লাভ রিসার্চিং, এবং আমি কোনো আমার অথরিটি ছাড়া আমি কোনো জিনিস কোনো কিছু বলি না, মন থেকে কোনো কিছু বলি না, এবং ফেয়ারলি বলার চেষ্টা করি যে আসলে কি হতে পারে। তো আগামী বছরে হয়তোবা এটা কনসালটেশন হবে 10 ইয়ার্সটা, এবং অন্যান্য যেগুলো আছে হয়তো আগামী বছর এটা পার্লামেন্টে হবে, তারপরে যে বিলটা যদি পাস হয় তারপরে হাউস অফ লর্ডস থেকে এটা হবে। অতএব এটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, এর কোনো সম্ভাবনা নাই। এবং আমরা ইমিগ্রেশন হোয়াইট পেপারে যেটা আছে, আর যেটা নতুন ইস্যু আসছে যে এটা কি পুরনোদের জন্য কার্যকরী হবে নাকি এটা নতুন যারা আসবে তাদের জন্য কার্যকরী হবে, এই ব্যাপারে কিন্তু এই নিউজ পেপারের এই নিউজ ছাড়া আমার কাছে কিন্তু অথেন্টিসিটি কিছু নাই। অতএব এটা কিন্তু এটা হিয়ারসি এভিডেন্স, সেটা নিউজ পেপার আছে। অতএব আপনারা কোনোভাবে কনফিউজ হবেন না, আপনারা এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনারা অপেক্ষা করুন। এবং যদি এই সপ্তাহে কোনো কিছু এই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট আসে, সে পর্যন্ত অপেক্ষা করুন। এবং অনেক কিছুই কিন্তু হতে পারে, কনসালটেশনের সময় এক ধরনের হতে পারে, পার্লামেন্টে গেলে এক ধরনের হতে পারে, হাউস অফ লর্ডসে গেলে আরেক ধরনের হতে পারে। অতএব এই যে প্রস্তাবনাটা ইমিগ্রেশন যে হোয়াইট পেপার, এটা জাস্ট পিস অফ পেপার, এটাকে কিন্তু এই অ্যাক্ট হিসেবে আনতে আমার মনে হয় 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এর ভিতরে সংযোজন বিয়োজন অনেক কিছু হতে পারে। অতএব আপনারা প্লিজ 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 আপনারা পেশেন্ট হন, ধৈর্য ধরুন, এবং কোনো গুজবে কান দেবেন না, এবং কোনোভাবে আপনারা হতাশ হবেন না। আপনারা অপেক্ষা করুন, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এবং আপনারা TV3 বাংলাতে আপনারা রেগুলার আপনারা টিপানে রাখবেন। আমাদের অন্যান্য কলিগ আছে, তারাও কিন্তু সম্পর্কে আপডেট দেবে। আর আমি তো প্রত্যেক রবিবারে আসি, কিন্তু আজকে বিশেষ কারণে সোমবারে আসলাম, রোববারে হয়তো 6টা-7টার দিকে আমি আসবো প্রত্যেক রোববারে। তো আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, এবং আমি বিশেষ করে সানডেতে এই ব্যাপারে আবার আপডেট দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা একটি ক্রুশিয়াল কোশ্চেন এই মুহূর্তে, এবং আশা করি যে আমি ডিসকাস করে আপনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.